আমার আল্লাহ বলেন মুসা ওরে আমার মুসারি বাজারের মধ্যে যাইয়া একটা জীবিত কই মাছ আনবা। এরে মুসারি ওই কই মাছটারে আনিয়া সুন্দর করে বাড়ির মধ্যে তেলের মধ্যে ফালাইয়া সুন্দর করিয়া বাজবা। বাজার পর এরে মুসা ওই কই মাছটারে লইয়া তুমি নদী কিনারার দিয়া চলে যাইবা। এরে মুসা যেই জায়গার মধ্যে ওই কই মাছটা জীবিত হইয়া লাভ দিব সেই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা কুদরতি রাস্তা বানায়া দিব। জোরে জোরে কর আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ গো। ঠিক আছে কোনো সমস্যা নাই। মুসা নবী কি করলো ওই কই মাছটারে সুন্দর করে তেলের মধ্যে ফালাইয়া সুন্দর করে বাজলো। বাজার পর মুসা নবী কি করলো একটা ব্যাগের ভিতরে ওই কই মাছটা নিয়ে গেল। কই মাছটা লইয়া মুসা নবী রওনা হয়ে গেছে নদীর কিনারায়। নদীর ঘাটে যাইয়া নৌকার ঘাটের মধ্যে যাইয়া একটা মাঝিরে বলতেছে ও মাঝি ভাই আমার নদীটা পার করে দিবাইনি, পার কইরা দিবাইনি। মাঝি ভাই বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নাই। এই কথা বলিয়া মুসা নবী নৌকার মধ্যে উঠলো। উঠার সাথে সাথে মুসা নবী ডাক দিয়া কই মাঝিরে বলতেছে এই নৌকার মাঝি আমি বলে দিলাম আমি যখন ঘুমিয়ে থাকবো রে নৌকার মাঝি রে আমার ব্যাগের ভিতরে একটা কই মাছ আছে। ওই কই মাছটা হলো বাজা মৃত। ও নৌকার মাঝি ও নৌকার মাঝি রে আমি মুসা যখন ঘুমিয়ে থাকবো তুমি সজাগ থাকবা, যখন তুমি ঘুমিয়ে থাকবা আমি তখন সজাগ থাকবো। হেরে মাঝি আমি এখন ঘুমিয়ে থাকি তুমি খেয়াল রাখবা কোন সময় ওই মাছটা জীবিত হইয়া লাফ মারে। মাঝি ডাক দিয়া কয় নবী গো কোনো সমস্যা নাই সমস্যা নাই ঠিক আছে আমি দেখব। এই কথা আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায়। এই কথাটা যখন বলছে সাথে সাথে মুসা নবী ঘুমিয়ে পড়ছে। ঘুমানোর পর সাথে সাথে ওই মাঝিটাও মুসা নবীর সঙ্গে ঘুমিয়ে পড়ছে। ওই ফাঁক দিয়া ওই কই মাছটা জীবিত হইয়া কোন সময় লাভ দিছে মুসা নবী বলতে পারে না। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয় হেরে মাঝি মুসা নবীর ঘুমটা ভাঙছে। ডাক দিয়ে কই মাঝি রে বেগের ভিতরে যে কই মাছটা ছিল কই মাছটা কই? মাঝি ডাক দিয়ে কয় ও আল্লাহর পয়গম্বর আপনি যখন ঘুমিয়ে গেছিলেন তখন আমিও ঘুমিয়ে গেছিলাম। ও নবী গো কোন সময় ওই কই মাছটা জীবিত হয়ে লাভ দিছে আমিও জানি না। মুসা নবী তো কন্টেক্সে মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ গো আমি মুসা তো ঘুমিয়ে পড়ছিলাম। ও আল্লাহ গো বেগের ভিতরে কই মাছটা কই? সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আল্লাহ কই মাছটা কই? আমার আল্লাহ বলেন মুসা ওরে মুসারি তুমি না জানো কই মাছটা কই? মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো ঘুমিয়ে রইছিলাম আমি তো বলতে পারি না। ও দয়াল আল্লাহ গো মেহেরবানি কোন মেহেরবানি করে বলেন না গো আল্লাহ কোন জায়গার মধ্যে এই লাভটা জীবিত হয়ে লাভ দিছে? ওই মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হয়ে লাভ দিছে? আমার আল্লাহ বলেন মুসারি ও
মুসারি তোমার নৌকাটা ঘুরাও। সুবহানাল্লাহ। যখন নৌকাটা ঘুরাইছে, ঘুরে দেখে রে যেই জায়গার মধ্যে কই মাছটা লাফ দিছে, আমার আল্লাহ সেই জায়গার মধ্যে সুন্দর একটা আমার আল্লাহ নদীর মাঝখান দিয়া কুদরতি একটা রাস্তা বানায়া দিছি। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, হে মুসা এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। যখন এই কথা বলছে, মুসা নবী কি করছে, এই রাস্তার মধ্যে নামলো। নামিয়া দেখতেছে রে বাবা, যাইতে যাইতে দেখতেছি সামনে একটা এমন সুন্দর চেহারা, এত সুন্দর একটা মানুষ, যেই মানুষটার হাতের মধ্যে তবজি লইয়া আমার আল্লাহ পাকের জিকির করতাছে। আল্লাহু আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ ওই রাস্তা দিয়ে গেলাম, আমি দেখলাম এত সুন্দর একটা মানুষ, তাকে আমি সালাম দিলাম, সে সালামের জবাব দিল। জিজ্ঞেস করলো, আমারে জিজ্ঞেস করলো তোমার পরিচয় কি? বলে আমি হলাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, হুজুর গো আপনার পরিচয়টা কি? ওই লোকটা ডাক দিয়ে কয়, হে রে মুসা আমারে চিনেন নাই, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলেন যে আপনি কিসের জন্য আসছেন? মুসা নবী কয়, আমি আপনার কাছে আসছি, আমি শুনছি নাকি আমার চাইতে আপনি নাকি জ্ঞানী লোক। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে গো, মুসা নবী ডাক দিয়া কয়, আমি আপনার সঙ্গে যাইতে চাই, আপনার সঙ্গে আপনার কাছ থেকে কিছু শিক্ষা করতে চাই। ওই খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, হে তোমারে আমার সাথে নিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, ও হুজুর গো কি এমন শর্ত? বলে, তুমি আমার সঙ্গে যাইবা, আমার সঙ্গে যাইতে যাইতে যদি কোনো ধরনের পথের মধ্যে কোনো সমস্যা হয়, আমারে তুমি প্রশ্ন করতে পারবা না, আমারে কোনো উত্তর, আমার কাছ থেকে কোনো উত্তর জানতে চাইবা না। যদি এই কথা রাজি হও তাইলে আমি তোমার সাথে নিমু, না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, হুজুর গো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আপনার সঙ্গে যাইমু, কোনো প্রশ্ন করতাম না। হযরতে খিজির আলাইহিস সালাম মুসা নবীর লইয়া সুন্দর একটা নৌকার মধ্যে উঠলো। উঠার পর যখন নদীটা পার হয়ে গেছে, পার হওয়ার পর এত সুন্দর নৌকাটারে হযরতে খিজির আলাইহিস সালাম একটা লাঠি দিয়া ছিদ্র করে ফেলছে, কানা করে ফেলছে। মুসা নবী ডাক দিয়া কয়, হুজুর গো আপনি একজন হুজুর মানুষ হইয়া এত বড় কাজটা করলেন কি? এত সুন্দর নৌকাটারে আপনি ছিদ্র করে ফেলাইলেন, এই কাজটা করলেন কি? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ মুসা আমি তো আগেই বলছিলাম তুমি আমারে কোন ধরনের প্রশ্ন করতা না, উত্তর জানতে চাইতা না, তাইলে এখন কেন আমারে প্রশ্ন করলা? না না না, তোমার নিয়ে সামনে যাওয়া যাবে না। মুসা নবী ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আর কোনো প্রশ্ন করতাম না। তখন সময় আবার মুসা নবী নিয়ে রওনা হয়ে গিয়েছে। যাইতে 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 একটা খেলার মাঠ দেখা যায়। খেলার মাঠের মধ্যে কতগুলো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই ছোট বাচ্চা গুলা থেকে একটা ছোট বাচ্চারে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে লইয়া আছার মাইরা জায়গার মধ্যে হত্যা করে ফেলছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয়, হুজুর আপনি কাজটা করলেন কি? এত ছোট মাসুম বাচ্চারা আপনি মাইরা ফেলাইলেন, ওই মাসুম বাচ্চারা কি দোষ করছিল?
খিজির আলাইহিস সালাম কয়, আরে ভাই আপনারা তো আমি বলছি আপনি আমার কোনো প্রশ্ন করতেন না, তারপরেও কেন প্রশ্ন করলেন? আর সামনে যাইতাম না। মুসা নবী ডাক দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর গো, আর কোনো প্রশ্ন করতাম না, আমার মাফ কইরা দেন, আর কোনো প্রশ্ন করতাম না। তখন সময় আবার মুসা নবী লইয়া কি করলো, খিজির আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। যাইতে যাইতে যাইয়া রাস্তার কিনারার মধ্যে দেখতেছে কত সুন্দর একটা দেয়াল, দেয়ালটা বাঁকা হয়ে রয়েছে, দেয়ালটা পড়ে যাইবে। ওই খিজির আলাইহিস সালাম কি করলো, দেখতেছেন দেয়ালটা পড়ে যাইব, ওই দেয়ালটা কি করলো, খিজির আলাইহিস সালাম সোজা কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কই, হুজুর গো, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাম কাজ নাই? দেয়ালটা পড়ে গেছে, আপনার সমস্যা কি? পড়ে গেছে, সমস্যা কি? আপনি এটা সোজা কইরা দিলেন। খিজির আলাইহিস সালাম বলে, হে মুসারি, হে মুসারি, আমি আর তোমার নিয়ে সামনে যাইতাম না। এতক্ষণ পর্যন্ত তিনবার আমার প্রশ্ন করলা, তিনবার না করলাম, তারপরে তুমি প্রশ্ন করলা। মুসা নবী ডাক দিয়া কয়, হুজুর গো, আমি আর সামনে যাইতাম না, তবে আমারে বলতে হবে, ও হুজুর গো, আপনি তিনটা কাজ ঘটাইলেন। এক নম্বরে এত সুন্দর নৌকাটারে আপনি সিদ্ধ করে ফেলাইলেন, দুই নম্বরে ছোট বাচ্চাটা আপনি মাইরা ফেলাইছেন, তিন নম্বরে দেয়ালটা সোজা কইরা দিয়েছেন। ও হুজুর গো, আমি মুসা সামনে যাইতাম না, আপনি বলেন না এই তিনটা কাজ আপনি করলেন, এই কাজের হাকিকতটা আমারে বইলা দেন, তাইলে আমি আর সামনে যাইতাম না, আপনারা কোনো প্রশ্ন করতাম না। খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, ও মুসারি, তুমি জানতে চেয়েছো আমি কেন এত সুন্দর নৌকাটা আমি ভাঙ্গা ফেলাইলাম, সিদ্ধ করে ফেলাইলাম? হে মুসা, মুসারি, ওই নৌকাটা ছিল একটা গরিব লোকের নৌকা, গরিব অসহায় লোকের নৌকা। হে মুসা, এই নৌকা দিয়া নৌকার গাঠের মধ্যে মাঝি ভাইয়া এই যত টাকা পাইতো, এই টাকা গুলা দিয়া ওই অসহায় লোকটা সংসার চালাইতো। হে মুসা, এই গরিব লোকটা শুধু এই মাত্র সুন্দর নৌকাটা, নতুন একটা নৌকা শুধু কিনে আনছে। হে মুসা, ওই দিক দিয়া সওদাগরে পাঠাইছি, তাই সৈন্যদেরকে পাঠাইছে যে নৌকার মাঝির মধ্যে, নৌকা গাঠের মধ্যে সবচাইতে যে সুন্দর নৌকাটা সেটা আনার জন্য। হে মুসারি, আমি তার নৌকাটা সিদ্ধ করে ফেলাই দিছি, যাতে এই গাঠের মধ্যে সবচাইতে সুন্দর নৌকাটা ছিল ওই গরিব লোকটা নৌকা আমি সিদ্ধ করে দিয়েছি, এই জন্য যাতে ওই সওদাগরের দলেরা এই সিদ্ধ দেখে সুন্দর নৌকাটা না নিতে পারে। যদি নিয়ে যাইতো তাইলে তার অসহায় সন্তানগুলা না খাইয়া মারা যাইতো। আরে মুসা, তুমি বলো এই কাজটা আমি ভালো করছি নাকি খারাপ করলাম? সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, মুসা নবী কয়, হুজুর এটা তো ভালো কাজ করেছেন। বলে, হুজুর এক নাম্বার তো বুঝলাম, বলে দুই নাম্বার হলো যে ছোট বাচ্চারা আপনি মাইরা ফেলাইলেন, তার কি দোষটা ছিল? সে তো এই মাসুম ছিল, তাইলে তারা আপনি মাইরা ফেলাইলেন। ডাক দিয়া কয়, মুসারি, আমি দেখলাম তার কপালের কাফারও, সে বড় হইয়া কাফের বেঈমান মুশরিক হবে, মা বাবার অবাধ্য সন্তান হবে। আমি কি করলাম, সে বড় হওয়ার আগে আমি তারে মাইরা ফেলাইলাম, যাতে তার জন্য তার মা বাবা কলঙ্কিত না হয়, সেই জন্য আমি মাইরা ফেলাইছি। আরে মুসা, তুমি বলো এই কাজটা আমি ভালো করলাম নাকি খারাপ করলাম? সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, হুজুর দুই নাম্বার দুইটা বুঝলাম, তিন নম্বর যে আপনি দেয়ালটা বাঁকা করে দিলেন, সোজা করে দিলেন, তার কারণটা কি? খিজির আলাইহিস সালাম বলে, মুসা, ও মুসারি, আমি কেন সোজা কইরা দিছি জানুনি? কারণ এই দেয়ালের নিচে হে মুসা এতিম সন্তানের মা বাবা কিছু টাকা পয়সা রাখছিল। হে মুসা,
ওই দেয়ালটা যদি পড়ে যাইতো টাকাগুলা মানুষেরা নিয়ে যাইতো, এতিম সন্তানের হকের টাকাগুলা নিয়ে যাইতো। এরে মুসা, আমি এজন্যই